ইরানের দক্ষিণাঞ্চল ফোর্থ পারমাণবিক কেন্দ্রের ঠিক নিচে, যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা GBU-57 পড়েছিল প্রায় 100 ফুট মাটির নিচে। যুদ্ধকালীন সময়ে ইরানের ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র এই বোমা নিক্ষেপ করেছিল, কিন্তু বিস্ফোরণ হয়নি। প্রযুক্তিগত ত্রুটি। ইরান সেই সুযোগ হাতছাড়া করেনি। তারা ড্রিলিং করে বোমাগুলো উদ্ধার করেছে অক্ষত অবস্থায়। এটি শুধু একটি বোমা নয়, এটি যুক্তরাষ্ট্রের 50 বছরের গবেষণার ফসল। কোটি কোটি ডলারের প্রযুক্তি, লাখ লাখ ম্যান পাওয়ারের পরিশ্রম। আর সেই প্রযুক্তি আজ ইরানের হাতে। ইরান শুধু বোমা উদ্ধার করেনি, তারা সেগুলোকে নিষ্ক্রিয়ও করেছে। এখন তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। আরও বড় কথা, এই বোমাগুলো হয়তো রাশিয়া ও চীনের হাতেও পৌঁছে যেতে পারে। প্রশ্ন, ইরান কি করবে এই প্রযুক্তি দিয়ে? তারা কি বানাবে নতুন বাংকার ব্লাস্টার বোমা, নাকি তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাকে আরও সুরক্ষিত করবে? উত্তর ইরানের হাতে, পেন্টাগনের মাথায় হাত। GBU-57 যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা। এর ওজন 13,600 কেজি, প্রায় একটা ট্যাঙ্কের সমান। একটি সাধারণ বোমার ওজন যেখানে 900 কেজির বেশি হয় না, সেখানে এই বোমার ওজন 13.6 টন। এটি এত শক্তিশালী যে মাটির 60 মিটার নিচে বা 18 মিটার পুরো কনক্রিট ভেদ করতে পারে। বোমাটি কোনো লক্ষ্যবস্তুর ওপর সরাসরি বিস্ফোরিত হয় না। এটি মাটির গভীরে প্রবেশ করে, তারপর নির্দিষ্ট গভীরতায় পৌঁছে বিস্ফোরিত হয়। এর বিস্ফোরণ এতটাই ভয়ঙ্কর যে একটি পাহাড়ের ভেতরেও বাংকার ধ্বংস করতে পারে। যুক্তরাষ্ট্র এই বোমায় ব্যবহার করেছে হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। এটি মাটির স্তর, কনক্রিটের পুরুত্ব হিসাব করে, সঠিক গভীরতা নির্ণয় করে, তারপর বিস্ফোরণ ঘটায়। এই বোমায় আরও আছে অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম, যা বোমাটিকে ঠিক 2 থেকে 3 ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। বোমাটির বাইরের আবরণ তৈরি হয়েছে হার্ডনেট স্টিল অ্যালয় দিয়ে, যাকে এলিগেন্ট স্টিল নামে বিশেষ ধাতু বলে। এটি প্রচণ্ড চাপ, তাপ ও কম্পন সহ্য করতে পারে। এই ধাতুর রাসায়নিক গঠন ও টেম্পারিং প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন প্রযুক্তিগুলোর একটি। একজন প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, GBU-57 শুধু একটি বোমা নয়, এটি একটি প্রযুক্তিগত বিস্ময়। এর নির্মাণে যুক্তরাষ্ট্রের সেরা পদার্থবিদ, ধাতুবিদ ও প্রকৌশলী কাজ করেছেন। এই বোমা যে দেশের হাতে যাবে, সেই দেশ বাংকার ধ্বংসের সক্ষম অস্ত্র বানাতে পারবে। যুক্তরাষ্ট্র যখন বোমাগুলো নিক্ষেপ করে, তখন সেগুলো মাটির প্রায় 100 ফুট গভীরে প্রবেশ করে, কিন্তু বিস্ফোরণ হয়নি। প্রযুক্তিগত ত্রুটি। সেই গভীর থেকে বোমা উদ্ধার করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ, কারণ যে কোনো সময় বোমাগুলো বিস্ফোরিত হয়ে উদ্ধারকারী দলের প্রাণ কেড়ে নিতে পারত। ইরান সেই ঝুঁকি নিয়েছে। তারা ড্রিলিং করে বোমাগুলোর অবস্থান চিহ্নিত করে, সাবধানে খনন করে, অবশেষে 3টি বোমাই অক্ষত অবস্থায় উদ্ধার করে। এছাড়া উদ্ধার করেছে প্রায় 9,500 ক্লাস্টার বোমা। ইরানের তাসনিম নিউজ এজেন্সি উদ্ধারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে ইরানি প্রকৌশলীরা সাবধানে বোমাগুলো মাটি থেকে তুলছে। বোমাগুলো দেখতেই ভয়ঙ্কর। ধাতব শরীর, সুনির্দিষ্ট চিহ্ন, যুক্তরাষ্ট্রের স্ট্যাম্প। একজন ইরানি প্রকৌশলী ফিসফিস করে বলেছেন, আমরা প্রায় 3 সপ্তাহ ধরে কাজ করেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বোমাগুলো যেন বিস্ফোরিত না হয়। আমরা ঘন্টার পর ঘন্টা ধরে পরীক্ষা নিরীক্ষা করেছি। অবশেষে আমরা সফল হয়েছি। এখন এই বোমাগুলো আমাদের হাতে। আমরা যা চাই তাই করতে পারি। ইরানের হাতে এখন অক্ষত GBU-57 বোমা। তারা এই বোমাগুলো 3 ভাবে ব্যবহার করতে পারে। প্রথম, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে নতুন বাংকার ব্লাস্টার বোমা তৈরি করা। ইরানের ইতিমধ্যে শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল আছে, যেমন খোরামশার-4। এই মিসাইলের অগ্রভাগে GBU-57 প্রযুক্তি বসালে সেটি ইসরায়েলের গভীর বাংকার ধ্বংস করতে সক্ষম হবে। ইসরায়েলের আয়রন ডোমের নিচে সুরক্ষিত কমান্ড সেন্টার, পারমাণবিক স্থাপনা, বিমান ঘাঁটি সবকিছু এখন ঝুঁকিতে পড়ে যাবে। দ্বিতীয়, ইরান এই বোমার প্রধান গোপন প্রযুক্তি হার্ডনেট স্টিল অ্যালয় ও হার্ড টার্গেট স্মার্ট ফিউজ নিজের কাজে লাগাতে পারে। তারা তাদের নিজস্ব পারমাণবিক স্থাপনাগুলোকে আরও গভীর ও সুরক্ষিত করতে পারে। এমনকি তারা বাংকার নির্মাণের কৌশল বদলে ফেলতে পারে, যাতে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের GBU-57 বোমাগুলো ইরানের স্থাপনায় ব্যর্থ হয়। তৃতীয়, ইরান এই প্রযুক্তি রাশিয়া ও চীনের সঙ্গে ভাগাভাগি করতে পারে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগেও ইরানের ওপর রাশিয়া ও চীনের কাছে গোপন প্রযুক্তি পৌঁছে দেওয়ার অভিযোগ এনেছে। যদি এবারও তাই হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন ব্ল্যাঙ্ক প্রজেক্টের একটি প্রকাশ্যে চলে যাবে। রাশিয়া ও চীন তখন আরও শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারবে, যা ন্যাটোর জন্য হুমকি। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলেছেন, ইরান হাতে পেয়েছে জ্যাকপট। এই বোমাগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারলে ইরানের ক্ষেপণাস্ত্রের গুণগত মান 20 বছর এগিয়ে যাবে। আর এই প্রযুক্তি যদি রাশিয়া ও চীনের হাতে যায়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য চিরতরে ধ্বংস হবে।
ইরানে এই বোমা উদ্ধারের ভিডিও প্রকাশের পর পেন্টাগনে রাতারাতি জরুরি বৈঠক ডাকা হয়েছে। যুক্তরাষ্ট্র চায় এই বোমাগুলো যেন রাশিয়া বা চীনের হাতে না যায়। তারা ইরানের ওপর কূটনৈতিক ও প্রযুক্তিগত চাপ বাড়াচ্ছে, কিন্তু ইরান তাতে কান দিচ্ছে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আমরা যুদ্ধের ময়দান থেকে যা পেয়েছি তা আমাদের বৈধ সম্পদ। যুক্তরাষ্ট্র যতই ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করুক না কেন, আমরা তা সংগ্রহ করে নিজেদের কাজে লাগাবো। পেন্টাগনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেছেন, আমরা এই বোমাগুলো ধ্বংস করার জন্য যুদ্ধকালীন সময়েই সবকিছু করেছিলাম, কিন্তু ইরান সেগুলো উদ্ধার করেছে। এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এই প্রযুক্তি আমাদের শত্রুদের হাতে যাওয়া মানে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি। যুক্তরাষ্ট্র এতদিন বিশ্বাস করত তাদের এই গোপন প্রযুক্তি কখনো ফাঁস হবে না, কিন্তু ইরানের ধৈর্য ও প্রযুক্তিগত সক্ষমতা সেই চিরাচরিত ধারণা ভেঙে দিয়েছে। ইরানের হাতে GBU-57 যাওয়ার খবর মস্কো বেইজিংয়ে পৌঁছেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তি ভাগাভাগির আবেদন করেনি, কিন্তু দৃশ্যত তারা আগ্রহী। ইরান রাশিয়া সম্পর্ক ইতিমধ্যেই ঘনিষ্ঠ। ইরান রাশিয়াকে শাহেদ 136 ড্রোনের প্রযুক্তি দিয়েছে। রাশিয়া তা আয়ত্ত করে আরও উন্নত ড্রোন বানিয়েছে। এবার যদি ইরান GBU-57 এর প্রযুক্তি রাশিয়াকে দেয়, তাহলে রাশিয়া নিজস্ব বাংকার ব্লাস্টার বোমা তৈরি করতে পারে। সেটি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে পারে, আবার আর্কটিক অঞ্চলে ন্যাটোর বাংকার ধ্বংস করতেও। চীন ওই প্রযুক্তির দিকে তাকিয়ে। তাইওয়ান ইস্যুতে চীনা পক্ষের বাংকার ধ্বংসে এই বোমার প্রযুক্তি কাজে লাগতে পারে। পাল্টায় চীন ইরানকে আরও উন্নত প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তা দিতে পারে। একজন রুশ প্রতিরক্ষা বিশ্লেষক বলেছেন, ইরান যদি এই প্রযুক্তি রাশিয়াকে দেয়, তাহলে রাশিয়ার সামরিক সক্ষমতা 10 বছর এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের হার্ডনেট বাংকারগুলো আর নিরাপদে থাকবে না। ইরান বুঝতে পেরেছে তারা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, প্রযুক্তির দিক থেকেও যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারে। GBU-57 উদ্ধার ইরানের প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা। ইরানি বিজ্ঞানীরা ইতিমধ্যেই বোমাগুলো পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। তারা বোমাটির স্টিল অ্যালয়ের গঠন বিশ্লেষণ করছেন, ফিউজের প্রযুক্তি বোঝার চেষ্টা করছেন, গাইডেন্স সিস্টেমের কোড উন্মোচনের চেষ্টা করছেন। যদি ইরান সফল হয়, তাহলে তারা নিজেরা উৎপাদন করবে বাংকার ব্লাস্টার বোমা। সেটি ব্যালিস্টিক মিসাইল বসিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর গভীর বাংকার ধ্বংস করবে। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র সেগুলো ধ্বংস করতে পারত না, এখন পারবে। একজন ইরানি সামরিক বিজ্ঞানী বলেছেন, এই বোমা আমাদের শক্তি দিয়েছে। আমরা এখন যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ, কারণ তারা আমাদের নিজেদের উন্নয়নের জন্য প্রযুক্তি উপহার দিয়েছে। আমরা এর সঠিক ব্যবহার করব। ইরান GBU-57 উদ্ধার করে 4টি গুরুত্বপূর্ণ প্রযুক্তি হাতে পেয়েছে। প্রথম, হার্ডনেড স্টিল অ্যালয়। এই ধাতু এত শক্ত যে মাটি, পাথর, কনক্রিট ভেদ করে টিকে থাকতে পারে। ইরান যদি এই ধাতুর রাসায়নিক গঠন ও টেম্পারিং প্রক্রিয়া আবিষ্কার করে, তাহলে তারা তাদের ব্যালিস্টিক মিসাইলের ওয়ারহেড আরও মজবুত করতে পারবে। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র মাটির উপরে বিস্ফোরিত হয়। নতুন ওয়ারহেড মাটির নিচে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা ইসরায়েলের গভীর বাংকারের জন্য মারাত্মক হুমকি। দ্বিতীয়, হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। এটি মাটির স্তর গণনা করতে পারে, কনক্রিটের পুরুত্ব হিসাব করতে পারে, ঠিক কত গভীরে যেতে হবে তা নির্ণয় করতে পারে। ইরান যদি এমন ফিউজ তৈরি করতে পারে, তাহলে তাদের ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা ভীষণভাবে বেড়ে যাবে। তারা নির্দিষ্ট গভীরতায় বসানো বাংকার ধ্বংস করতে পারবে। তৃতীয়, অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম। এই সিস্টেম বোমাটিকে 2 থেকে 3 ফিটের মধ্যে লক্ষ্যবস্তুতে পৌঁছে দেয়। ইরান যদি এই সিস্টেম নিজের ক্ষেপণাস্ত্রে বসাতে পারে, তাহলে তারা শত্রুর নির্দিষ্ট ঘাঁটি, কমান্ড সেন্টার, বিমানবন্দর, পারমাণবিক স্থাপনা সঠিকভাবে ধ্বংস করতে পারবে। চতুর্থ, বিস্ফোরণে উত্তাপ ও চাপ সহনশীল ইলেকট্রনিক্স। GBU-57 এর ভেতরে জিপিএস ও ফিউজ প্রচণ্ড কম্পন ও চাপ সত্ত্বেও কাজ করে। ইরানের প্রযুক্তি শিখলে তার ক্ষেপণাস্ত্রের ইলেকট্রনিক্স আরও শক্তিশালী হবে, যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এই বোমা উদ্ধারের ঘটনাকে ঈশ্বরের অপার কৃপা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাদের ফন্দি ব্যর্থ করে দিয়েছেন। আজ তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমাদের হাতে, আমরা এর সঠিক ব্যবহার করব। তিনি আরও বলেছেন, ইরান যুদ্ধ চায় না, কিন্তু কেউ যদি আমাদের ভূখণ্ডে হামলা করে, আমরা জবাব দিতে দ্বিধা করব না। এখন আমাদের হাতে প্রকৃত অস্ত্র আছে। এই অস্ত্র দিয়ে আমরা শত্রুর বাংকার ধ্বংস করতে পারি। যারা আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার চিন্তা করে, তারা ভয় পাবে। মুজতবার এই বক্তব্য ওয়াশিংটনের শঙ্কা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র জানত ইরানের কৌশলগত স্থাপনাগুলো মাটির গভীরে, সেগুলো ধ্বংস করতে GBU-57 প্রয়োজন। এখন এই বোমাগুলো ইরানের হাতে। তারা হয়তো নিজেদের স্থাপনাগুলোকে আরও গভীরে নিয়ে যাবে, অথবা এমন কৌশল তৈরি করবে যা GBU-57 ব্যর্থ করে দেবে। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র লক্ষাধিক টন বোমা ফেলেছিল, কিন্তু হেরেছিল। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র 20 বছর লড়ে চূড়ান্তভাবে পিছু হটে। ইরাকে যুক্তরাষ্ট্র সাদ্দাম হোসেনকে হারালেও পরবর্তীতে বিশৃঙ্খলা ও ইরানের প্রভাব বৃদ্ধি পায়।
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন শিক্ষা পেল, প্রযুক্তি দিয়ে সবকিছু জয় করা যায় না। ইরান যুক্তরাষ্ট্রের সবচেয়ে গোপন বোমা উদ্ধার করে ম্যাচ জিতে নিয়েছে। তারা দেখিয়েছে ধৈর্য, অধ্যত্ব ও কৌশলের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠ প্রযুক্তি আয়ত্ত করা যায়। এবার যুক্তরাষ্ট্রের সামনে কঠিন পছন্দ, তারা কি আরও হামলা চালাবে? ইরান তো বোমাগুলো ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। হয়তো কয়েক বছরের মধ্যেই ইরানের হাতে তৈরি হবে নতুন বাংকার ব্লাস্টার মিসাইল। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তহীনতার সময় নেই। ইরানের বিজ্ঞানীরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। তারা GBU-57 এর বিভিন্ন অংশ আলাদা করে পরীক্ষা করছেন। এই প্রক্রিয়া কয়েক মাস থেকে কয়েক বছর সময় নিতে পারে, কিন্তু ইরানের কাছে সময় আছে, ধৈর্য আছে। একদিন হয়তো ইরান তাদের ব্যালিস্টিক মিসাইলের অগ্রভাগে বসাবে GBU-57 এর স্টিল অ্যালয়। তাদের নতুন ফিউজ ও গাইডেন্স সিস্টেম ইসরায়েলের গভীর বাংকারে আঘাত হানবে, যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় দেশগুলোর ভূগর্ভস্থ কমান্ড সেন্টার ধ্বংস করবে। আর যদি ইরান এই প্রযুক্তি রাশিয়া ও চীনের হাতে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক আধিপত্য নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রশ্ন হলো, ইরান কি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শুধু আত্মরক্ষায় ব্যবহার করবে, নাকি তারা এই প্রযুক্তি দিয়ে আক্রমণ করবে? আর যুক্তরাষ্ট্র কি ইরানকে থামাতে পারবে? হরমুজ প্রণালীর বুকে তখন রাত গভীর। ইরানের বিপ্লবী গার্ডের নাবিকরা টহল দিচ্ছে। তারা জানে ফোর্ড পরমাণু কেন্দ্রের নিচ থেকে উঠে আসা সেই বোমাগুলো তাদের বিজয়ের প্রতীক। তারা জানে যুক্তরাষ্ট্রের 50 বছরের গোপন প্রযুক্তি এখন তাদের হাতে। তারা জানে সামনের দিনগুলো আরও প্রতিরোধের, আরও শক্তির, আরও জয়ের। হরমুজের ঢেউ আছড়ে পড়ছে। সেই ঢেউয়ের শব্দ যেন ফিসফিস করে বলছে, যুক্তরাষ্ট্র, তুমি যতই গোপন প্রযুক্তি বানাও না কেন, ইরান তা উদ্ধার করবে। কারণ ইরান পাহাড়, পাহাড় কখনো নড়ে না। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নড়ে, ইরান টিকে থাকে।